আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম যে আসসালাম। আহলে হাদিস দায়ী, জামাত শিবির, ইখওয়ানি, বিদাতি আলেমদের সাথে উঠা বসা করে এবং একই মঞ্চে দাওয়াতি কাজ করে, এমন দায়ী থেকে ইলম নেওয়া কতটুকু নিরাপদ? এ বিষয়ে সালাফদের মানহাজ কি? বেদাতিকে প্রমোট করা, তাদের সাথে তাদের দল ভারী করা, তাদের সাথে উঠা বসা করা, প্রোগ্রাম করা, বা নিজে সেলিব্রিটি হওয়ার জন্য বা বিখ্যাত হওয়ার জন্য এখন অনেকে এখন মুফতিউল সাকালাইন, মুফতিউল মালাইকা হওয়ার জন্য, মুফতি আজম হওয়ার জন্য বা মুফতিউল মিল্লাত হওয়ার জন্য বা বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবেই তাদের ফতোয়াগুলো, তাদের আচরণ বা তাদের বিচরণগুলো, এটা কোনোভাবেই সালাফি আকিদা মানহাজের মধ্যে এটা পড়ে না। সালাফি আকিদা মানহাজের মধ্যে পড়ে না। এবং নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ যে একদিন এগুলো একটা খারাপ প্রভাব পড়বে ওই ব্যক্তির, এই সমস্ত যারা, তাদের উপরে পড়বে এবং জাতির উপরে পড়বে, এবং আমাদের কিছু ভোলা ভোলা কম জানা আবেগী ছেলেপেলারাও দেখবে বিভ্রান্তি যাবে। এখান থেকে অন্য জায়গায় বলবে কোনো তো বিভেদ নাই, ঠিকই তো আছে, ঠিক আছে, ঈদে মিলাদুন নবী জায়েজ নেই কিন্তু সিরাতুন নবী জায়েজ, ঠিক আছে, ঠিক আছে, এখানে না তো ওইখানে। আমি মনে করি যে না, এমন আসলেই আকিদা মানহাজের ব্যাপারটা খুবই গুরুত্ব, এবং সবার সাথে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, এমনটা সালাফদের আকিদা মানহাজ ছিল না, কখনোই না। তবে এই ব্যাপারে বহু সালাফদের বাণী, তাদের আচরণের কথা আছে। আর এখন যেহেতু কেউ মনে করছে আমি অনেক বেশি জানি, আমি আমাকে কেউ নিতে পারবে না, আমি বরং তাদেরকে জয় করে ফেলবো। আসলে বিষয়টা জয় পরাজয় নয়, এখানে আকিদা মানহাজের জয় পরাজয়ের বিষয়টা রয়ে গেছে। এই জন্য এমনটা মনে করা ঠিক হবে না। কেউ করলে আমরা তার জন্য দোয়া করব, তাকে আমরা নাসিহা করব, এমনটা যেন না করে। তবে তাকে আমরা হয়তো তার ব্যাপারে উচ্চবাচ্য বা এটা ওটা, বা আমরা বিভিন্ন ধরনের লকব না দিই, বরং তাকে হয়তো আমরা শেয়ার করতে পারি, বোঝাতে পারি, হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে করেন, আরেক জায়গায় যেতে হবে কেন? আপনি আপনার জায়গা থেকে করেন, আপনার ভাইদের সাথে করেন, আপনার আকিদা মানহাজের মানুষদের সাথে করেন, সবার সাথে যেতে হবে। এই গোল আলু মার্কা হওয়া এটা সালাফি আকিদা মানহাজের আসে না। জি, জাযাকাল্লাহ খাইর।